আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলে ভালোবাসার লাস্ট পার্ট। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যায়। আর আব্বু বলল আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে দিবে। আমি বললাম কি? তাবাসসুম বলল এবারে তো তোর ভালোবাসতে কোনো সমস্যা নেই। আমি বললাম না, আমি তোকে ভালোবাসতে পারবো না। এই কথা বলার সাথে সাথে তাবাসসুম আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে মাথা দিয়ে বলল, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে যেদিন কলেজে প্রথম দেখি সেদিনে তোমাকে ভালোবেসে ফেলছি। তারপর তোমার সাথে বন্ধুত্ব করলাম, তুমি বন্ধুত্ব করতে চাওনি। তারপর পড়া না বুঝার অভিনয় করি। আমি জানতাম স্যার আমাকে তোমার থেকে পড়া বুঝে নিতে বলবে, এসব করে তোমার সাথে থাকতে পারবো। এই কথা বলে তাবাসসুম আমার বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি তাবাসসুমকে একবার পরীক্ষা করে নিই। আমি বললাম ওকে, আমি তোকে এক সত্যে ভালোবাসতে পারি। তাবাসসুম বলল কি সত্য বল? তো সব সত্যে আমি রাজি আছি। আমি বললাম ওকে, তোকে আমার সাথে একদিন রুম ডেট করতে হবে। তাবাসসুম বলল কি? আমি বললাম আমি বুঝে গেছি তুই পারবি না। তাবাসসুম বলল কে বলছে পারবো না? এটা যদি আমার ভালোবাসার পরীক্ষা হয় আমি তাহলে তাই করব। বলো আমাকে কোথায় আসতে হবে? আমি বললাম যা বলছিস বেবি বলছিস তো? তাবাসসুম বলল হুম। আমি বললাম ওকে, তাহলে বিকেল 4টায় ঠিকানা চলে আসিস। তাবাসসুম বলল ওকে আসবো। আপনারা আবার ভাইবেন না ওর সাথে আমি রুম ডেট করব। ও যদি সত্যি সত্যি আসে বুঝবো ও আমাকে সত্যি ভালোবাসে। তারপর আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। দেখি 12টা বেজে গেছে। না জানি আজকে বাড়ি গেলে কি হয়। আমি বাড়ির সামনে চলে আসলাম। তারপরে এসে চোরের মতন বাড়িতে ঢুকে গেলাম। ঢুকে নিজের রুমে চলে গেলাম। তারপর রুমের দরজাটা বন্ধ করে বলতে লাগলাম, যাক বাবা, তাহলে রিয়া ম্যাম এখনো কিছু জানে না। কেউ একজন বলতে লাগলো আমি সবই জানি। তারপরে আমি বিছানার দিকে তাকিয়ে দেখি রিয়া ম্যাম বিছানায় বসে আছে, আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। এরে আবার এখানে কিভাবে এলো? আর ম্যাম আপনি এখানে কেন আসছেন? রিয়া ম্যাম বললো আমি দেখতে আসলাম আমার বাবুটা কি করছে। উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো, তা স্যার আপনি কোথায় গিয়েছিলেন? উনি একদম আমার সামনে চলে আসলো। আর আমি আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে আমি তো বাগানে গিয়েছিলাম। রিয়া ম্যাম বললো ও আচ্ছা, আপনি তাহলে বাগানে গিয়েছেন। বাগানে যেতে হলে কি নতুন কাপড় চোপড় যেতে হয়? ওনার কথাগুলো আমার সুবিধার মনে হচ্ছে না। মনে হচ্ছে আজকে আমার উপর দিয়ে জ্বর বয়ে যাবে। আমি বললাম না মানে আমার কাপড় গুলো ধুয়ে দিলাম তো তাই নতুন গুলো পড়ছি আর কি। কথা বলতে রিয়া ম্যাম আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর উনি আমার উপরে উঠে বসে বলল, চুপ কর কুত্তা, আর একটা যদি মিথ্যা কথা বলিস তাহলে তোর আমি কি করবো আমি জানি না। এবার সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি? আমি বললাম আমি তাবাসসুমের সাথে দেখা করতে গিয়েছি। রিয়া ম্যাম বললো আমি বারণ করার পরেও তুই গেলি ওর সাথে দেখা করতে? রিয়া ম্যাম বললো না, এর শাস্তি তোকে দিতে হবে। আমি বললাম আপনি আমার উপর থেকে সরেন। তারপর যে শাস্তি দেওয়ার দিবেন। উনি আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আমি ওনাকে সরাবার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। কিছুক্ষণ পর উনি নিজে ছেড়ে দিল। তারপর আমার খুবই রাগ হলো। আমি ঠাস করে উঠে ওর গালে একটা সর মেরে দিই। তারপর আমি বলতে লাগলাম কি পেয়েছেন কি? আপনাদের মতো মেয়েদেরকে ভালোবাসা যায় না। রিয়া ম্যাম গালে হাত দিয়ে আমার কথাগুলো শুনছে। আমি বললাম আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। রিয়া ম্যাম বললো আমিও দেখবো তুমি আমাকে কতদিন ভালো না বেসে থাকতে পারো। এ কথা বলে চলে গেল। আমি এখন বিশ্বাস করতে পারলাম না। রিয়া ম্যামকে আমি সর মারলাম, উনি আমাকে কিছু না বলে চলে গেল। তারপরে আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতে চোখে ঘুম আসছে না, শুধু কথাগুলো মনে পড়ছে। রিয়া ম্যাম আর তাবাসসুম আমাকে ভালোবাসে। এখন আমি কোন দিকে যাব, কাকে ভালোবাসবো? তারপরে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি 4টা বাজে গেছে। তারপরে আমি তাবাসসুমকে যে ঠিকানা দিলাম সেই ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি তাবাসসুম এখনো আসেনি। আর না আসলে তো ভালো হয়। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন বললো আমি চলে এসেছি। আমি পিছনে তাকিয়ে দেখি বোরকা পরা মেয়ে একটা দাঁড়িয়ে আছে। আমি বললাম কে আপনি? এ কথা বলার পর উনি ওনার মাথা থেকে হিজাবটা খুলে ফেললো। আমিও তাকিয়ে দেখি তাবাসসুম। ও এখানে আসবে আমি ভাবতে পারিনি। তাবাসসুম বললো তোমার যা করার তাড়াতাড়ি করো, আমি বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে একটু কাজ আছে। আমি বললাম আচ্ছা তুমি এখানে বসো। ও বসলো। আমি বললাম তুই এখানে কেন এলি? তাবাসসুম বললো আমার ভালোবাসা পরীক্ষা দিতে। আমি বললাম তুই এসব জানিস না, বিয়ের আগে এসব করা ঠিক না। তাবাসসুম বললো জানি, কিন্তু আমার ভালোবাসার পরীক্ষা দিতে এসেছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম আমার মতন ছোট লোকের ভিতরে কি দেখলি আমাকে ভালোবেসে ফেললি? তাবাসসুম রেগে গেল আর বলতে লাগলো ওই তুই কি আমাকে এসব বলার জন্য এখানে এনেছিস? আমি ওকে বললাম সত্যি কথা হচ্ছে তোকে রুম ডেট করার কথাটা এমনিই বলেছি, দেখতে চেয়েছি তুই আমাকে কতটা ভালোবাসিস। এই কথা বলার পর তাবাসসুম রেগে গেল আর বলতে লাগলো কি তুই আমাকে পরীক্ষা করার জন্য এগুলো করেছিস? আমি বললাম দেখ তুই রাগ করিস না। তাবাসসুম বললো ওকে রাগ করবো না, তুই আগে বল আমি কি পরীক্ষা পাস করেছি? ফেরেছিস। এ কথা বলতে না বলতে তাবাসসুম আমাকে জড়িয়ে ধরলো। তাবাসসুম বললো তাহলে তুই আমাকে এবার থেকে ভালোবাসবি? আমি এখন কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। আমাকে এভাবে চুপ থাকতে দেখে তাবাসসুম বললো কি হয়েছে বল। আমি বললাম দেখ তাবাসসুম, আমি তোকে আগেই বলেছি আমি তোকে ভালোবাসতে পারবো না। তাবাসসুম বললো তুই আমার সাথে এমন কেন করছিস? তাহলে আমি আত্মহত্যা করবো।
সত্যি তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আমি বললাম এইসব কি বলছিস, তুই আমার থেকে ভালো ছেলে পাবি? তাবাসসুম বলল তোর থেকে আমি ভালো ছেলে আর চাই না, শুধু তোকে চাই। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তাবাসসুম বলল তুই যদি আমাকে ভালো না বাসিস আমি সত্যি সত্যি কিছু করে ফেলবো। আমি ভাবতে লাগলাম ও যেমন যে দিমে ও কিছু না কিছু করে ফেলবে। তাবাসসুম বলল বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। তুই যখন আমাকে ভালোবাসবি না আমি নিজেকে শেষ করে দিব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছি, একটা মেয়ে আমাকে এত ভালোবাসে আর তার ভালোবাসাকে আমি আবেগ বলে উড়িয়ে দিচ্ছি। তাবাসসুম বলল ভালো থাকিস। ও চলে যেতে লাগলো। আমি পিছন থেকে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তাবাসসুম আমার বুকে কান্না করে দিল। আমি বললাম কিরে কান্না করছিস কেন? তাবাসসুম বলল খুশিতে কান্না করে দিয়েছি। আমি বললাম দূর পাগলি, খুশিতে কেউ কান্না করে? তাবাসসুম বলল কেউ না করলেও আমি করি। আমাকে কথা দে, আমাকে কখনো ছেড়ে যাবি না। আমি ওর ডান হাতটা শক্ত করে ধরে বললাম কখনো তোকে ছেড়ে যাব না। তাবাসসুম বলল আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। আমি বললাম রিয়া ম্যামের সাথেও? তাবাসসুম বলল হ্যাঁ। আমি বললাম তার হবে না। তাবাসসুম বলল কেন? আমি বললাম রিয়া ম্যাম আমাকে ভালোবাসে। আর বলতে লাগলো তুই কালই ওদের বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি বললাম কেন? তাবাসসুম বলল আমি তোকে হারাতে পারবো না। আমি বললাম পরীক্ষাটা দিয়ে বেরিয়ে যাব। আর আমি বলতে লাগলাম তুই চিন্তা করবি না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, এবার আমাকে স্যার আমি বাড়ি যেতে হবে। তাবাসসুম বলল ওকে চল। তারপরে বাড়ির সামনে চলে এলাম। তাবাসসুমকে বিদায় দিয়ে নিজের রুমে চলে গেলাম। তারপরে কিছুক্ষণ পরে নিচে গেলাম, গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আঙ্কেল বলল এদিকে আসো। আমি আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল বলল বাবা তোমার পড়ালেখা কেমন চলছে? আমি বললাম জি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো। কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলে উপরে চলে গেলাম। রুমে গিয়ে দেখি 7টা বেজে গেছে, তাই পড়তে বসলাম। বসতে তাবাসসুম আবার কল দিল। আমি বললাম কি রে এখন কেন কল দিলি? তাবাসসুম বলল আমার বাবুটা কি বিজি? আমি বললাম না পড়তে বসছি। তারপরে ওর সাথে কিছুক্ষণ কথা বলে কলটা কাটলাম। কাটতে মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি রিয়া ম্যাম। আমাকে বলতে লাগলো এতক্ষণ কার সাথে কথা বলেছো? এখন যদি ওকে আমি বলি তাবাসসুমের সাথে কথা বলছি, ও কিছু করে ফেলবে। আমি বললাম না আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি। রিয়া ম্যাম বললো আচ্ছা ঠিক আছে তোমার মোবাইলটা দাও, আমিও দেখি কোন ফ্রেন্ডের সাথে কথা বলেছো। এরে এবার তো মনে হয় ধরা খেয়ে গেলাম, না কিছু একটা করতে হবে। আমি বললাম ও মা গো। রিয়া ম্যাম আমার পাশে এসে বসে বললো কি হয়েছে তোমার, এমন কেন করছো? আমি বললাম না কিছু না, মাথাটা ব্যথা করছে। রিয়া ম্যাম বললো আচ্ছা ঠিক আছে তুমি বিছানায় শুয়ে পারো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। তারপরে এভাবে আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমের ভিতরে তাবাসসুমকে জড়িয়ে ধরছি। ঘুম ভাঙতে দেখি আমি রিয়া ম্যামকে তাবাসসুম ভেবে জড়িয়ে ধরে আছি। আমি বললাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রিয়া ম্যাম বললো ক্ষমা চাচ্ছ কেন, আমার কাছে তো ভালোই লাগছিল। এ কথা বলার সাথে সাথে আমি তাকে ছেড়ে দিলাম। আমি বললাম দেখুন আমি এগুলো ইচ্ছা করে করিনি। রিয়া ম্যাম বললো জানি তো। আমি বললাম এখন আপনি যেতে পারেন। তারপর উনি চলে গেল। তারপর আমি রেডি হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে তাবাসসুমের সাথে দেখা হলো। তাবাসসুম বললো এখনো কি তোকে রিয়া ভালোবাসে? আমি বললাম উনি তো আমাকে ভালোবাসে, আমরা তো একে অপরকে ভালোবাসি, উনি হয়তো জানে না। তাবাসসুম বললো এখন জানানোর সময় হয়েছে। আমি বললাম না এগুলো কিছু করবি না। তাবাসসুম বললো না এগুলো করতে হবে। তারপরে ওর মোবাইলটা নিয়ে কি যেন করতে লাগলো। কিছুক্ষণ পরে বললো কাজ হয়ে গেছে। আমি বললাম কাজ হয়ে গেছে মানে তুই কি বলছিস? তাবাসসুম বললো এই যে ফটোগুলো দেখতে পারছিস এগুলো ওর মোবাইলে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম এগুলো তুই কি করলি? তাবাসসুম বললো এগুলো দেখার পরে তোর আর আমার সম্পর্ক ও জেনে যাবে, তারপরে ও তোকে পাবার চিন্তাও করবে না। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো দেখ আমি তোকে কখনো হারাতে পারবো না। আমি ওর কথা দেখে বুঝতে পারলাম ও আমাকে খুবই ভালোবাসে। আমি বললাম তোর কোনো ভয় পেতে হবে না, পৃথিবীর কোনো শক্তি তোকে আর আমাকে আলাদা করতে পারবে না। তাবাসসুম বললো তাই যেন হয়। তারপরে আমি তাবাসসুমের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি বাড়িতে কেউ নেই। তারপরে আমি মোবাইলটা বের করে যখন আঙ্কেলকে ফোন দিব দেখি আঙ্কেল আমাকে 24টা মিস কল দিয়েছে। তারপরে আমি আঙ্কেলকে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে আঙ্কেল ধরে ফেললো আর বলতে লাগলো কোথায় ছিলে তুমি, তোমাকে আমি এতগুলো কল দিয়েছি কল কেন ধরনি? আমি বললাম আঙ্কেল মোবাইলটা সাইলেন্ট ছিল। আঙ্কেল বললো আচ্ছা তুমি হাসপাতালে চলে আসো। আমি বললাম হাসপাতালে কেন যাবো, কি হয়েছে? রিয়া সুইসাইড করার চেষ্টা করেছে। আমি জলদি করে হাসপাতালে চলে গেলাম। গিয়ে আঙ্কেলের সাথে দেখা হলো। আমি বললাম আঙ্কেল এগুলো কিভাবে হলো? আঙ্কেল বললো তোমার জন্য হয়েছে। আমি বললাম আমার জন্য মানে? আঙ্কেল বললো রিয়া আমাদের একমাত্র মেয়ে, ওকে আমরা আদর দিয়ে দিয়ে বড় করেছি, তাই ওকে কোনো শাসন করিনি, তাই ওর একটু অহংকার হয়ে গেছে। কিন্তু তুমি যে সময় ওকে বাঁচিয়েছ সে থেকে রিয়া তোমাকে ভালোবাসে, ও তোমাকে ভালোবাসে দেন এই কথাগুলো আমাকে বলেছে। আজ ওর মোবাইলে ছবি পাঠিয়েছে তোমার আর ওই মেয়েটার, তাই ও সুইসাইড করেছে। আমি বুঝতে পেরেছি। বিশ্বাস করো আমার মেয়েটা তোমাকে সত্যি ভালোবাসে, তোমাকে না পেলে ও বাঁচবে না। আঙ্কেল বললো তোমার আর ওই মেয়েটার সম্পর্ক কত দিনের? আমি বললাম আঙ্কেল 2 মাস হবে। হঠাৎই আঙ্কেল আমার হাত দুটো ধরে ফেললো, বলতে লাগলো তোমার কাছে আমি হাত জোর করে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি।
আমি বললাম আঙ্কেল কি করছেন, আপনারা আমার গুরুজন, এগুলো করবেন না। এখন আমি কি করব? রিয়া ম্যামকে তো আমি কখনো মেনে নিতে পারবো না, আর তো আমি তাবাসসুমকে ভালোবাসি। আঙ্কেল বলল আমার মেয়ের জীবন তোমার হাতে। আমি বললাম আঙ্কেল আমি তাবাসসুমকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। আঙ্কেল বলল দেখো তোমার যত টাকা লাগে আমি দিব। আমি বললাম আঙ্কেল আপনি এগুলো কি বলছেন, টাকা থেকে আমার ভালোবাসা অনেক দামি। আঙ্কেল বলল তাহলে আমি এখন কি করব তুমি বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বাবার জন্য সময় দিন। তারপর আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তাবাসসুমকে কল দিলাম, দিয়ে বললাম এই ঠিকানায় আয়। তাবাসসুম কিছুক্ষণ পর ওই ঠিকানা আসলো। আমি বললাম তাবাসসুম আমি যদি তোকে রেখে অন্য কাউকে এখন বিয়ে করে ফেলি তুই কি করবি? তাবাসসুম বলল আগে তোকে খুন করব, তারপর আমি মরবো। আমি বললাম কি তুই আমাকে খুন করবি? তাবাসসুম বলল আমার না হলে তোকে আর কারোর হতে দিব না। আমি বললাম তাবাসসুম আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। তাবাসসুম বলল তুই এগুলো বলার জন্য আমাকে এখানে ডেকেছিস? আমি বললাম আরে না। তারপর আমি রিয়া ম্যামের কাহিনীটা ওকে বললাম। তাবাসসুম বলল তুই উঠ। আমি বললাম কেন? তাবাসসুম বলল আয়। আমি বললাম কোথায় যাবো? তাবাসসুম বলল আয় না তুই। তারপর ও আমাকে টানতে টানতে গাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর ও গাড়ি স্টার্ট দিল আর আমাকে বলতে লাগলো তুই আমাকে বিয়ে করবি? আমি বললাম হঠাৎ এই কথা কেন বলছিস? তাবাসসুম বলল যা বলছি তার উত্তর দে। আমি বললাম করবো। তাবাসসুম বলল তাহলে এখনই আমাকে বিয়ে কর। আমি বললাম দেখ পাগলামি করিস না, তোকে এখন বিয়ে করলে আমি তোকে খাওয়াবো কি? তাবাসসুম বলল তোর এগুলো নিয়ে ভাবতে হবে না, তুই শুধু আমাকে এখন বিয়ে কর। তারপরে তাবাসসুম গাড়িটা নিয়ে কাজী অফিসের সামনে চলে গেল, গিয়ে গাড়ি থামালো, আমাকে টেনে বের করলো। তারপর আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। আমি বললাম ম্যাডাম এখন তো বিয়ে করলেন, এখন কি করবেন? তাবাসসুম বলল আগে আমাকে হাসপাতালে নিয়ে চল। আমি বললাম হাসপাতালে মানে? এখন যদি আমাদের দুজনকে রিয়া ম্যাম দেখতে পারে তাহলে কি হবে জানিস? তাবাসসুম বলল কিছু হবে না, চল তুই। আমি বললাম জামাইকে কেউ তুই করে বলে? তাবাসসুম বলল আর একটা কথা বলবি এখনই মার খাবি। তারপরে ওকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। আমি এখন ভাবছি রিয়া ম্যাম যদি জানতে পারে আমার আর তাবাসসুমের বিয়ে হয়ে গেছে তাহলে উনি কি করবে? তারপর আমি আর তাবাসসুম ওর কেবিনে চলে গেলাম। আমাদের দুজনকে দেখতে পেয়ে রিয়া ম্যাম তাবাসসুমকে বলল এই মেয়ে তুই এখানে কি করছিস? তাবাসসুম বলল তোমাকে দেখতে এসেছি। রিয়া ম্যাম বলল দেখতে এসেছিস না ওকে কেড়ে নিতে এসেছিস? আমি বললাম কেড়ে নিতে এসেছে মানে ওকে আমি ভালোবাসি তাই ওকে আপন করে নিয়েছি। রিয়া ম্যাম বলল আপন করে নিয়েছি মানে? তাবাসসুম বলল আমরা দুজন বিয়ে করে নিয়েছি। রিয়া ম্যাম আমাকে বলল কি এগুলো কি সত্যি? আমি বললাম সত্যি। রিয়া ম্যাম বলল না আমি এগুলো কিছুতেই বিশ্বাস করি না, আমি তোমাকে না পেলে বাঁচবো না। আমি বললাম কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, আমি হয়তো আপনার ভাগ্যে ছিলাম না, আমার থেকে ভালো ছেলে আপনি হয়তো পাবেন। আঙ্কেল বলল বাবা তুমি একদম ঠিক কাজ করেছো। রিয়া ম্যাম বলল বাবা এখন আমার কি হবে? আঙ্কেল বলল তোকে আমি বলেছি ওর জন্য তোর একদিন কান্না করতে হবে। তারপরে কোনো মতে রিয়া ম্যামকে বুঝালাম আমি ওকে ভালোবাসি না, আমি তাবাসসুমকে ভালোবাসি। আঙ্কেল আন্টি তাবাসসুমও ওকে বুঝালো। তারপর রিয়া ম্যাম বলল আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থেকো আর আমি তোমাদের মাঝে আসবো না। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।